আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভবতীর জন্য খাওয়ার বিষয়টি খুব স্পর্শকাতর। এই সময় সঠিক পুষ্টি সমৃদ্ধ খাবার না খেলে যেমন গর্ভের বাচ্চার সঠিক বৃদ্ধি হবে না, ঠিক তেমনি সকল খাবার খাওয়াও গর্ভবতীর জন্য নিরাপদ নাও হতে পারে। এমন কিছু খাবার আছে যেগুলো পুষ্টিকর হলেও গর্ভবতীর জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা তুলে ধরব এমনই 7টি খাবার সম্পর্কে যা খেলে গর্ভপাত পর্যন্ত ঘটতে পারে। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। 1. কাঁচা পেঁপে। পেঁপে খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, কিন্তু গর্ভবতীর জন্য নয়। গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খেলে বা কাঁচা পেঁপে দিয়ে তৈরি খাবার খেলে গর্ভপাতের মতো ঘটনা ঘটতে পারে, তাই সতর্ক থাকুন। তবে কাঁচা পেঁপে যদি ভালো মতো সিদ্ধ করে রান্না করা হয় তাহলে খেতে পারেন। মনে রাখবেন, ভালো মতো সিদ্ধ না হলে বিপজ্জনক। 2. আনারস। এই ফলটি গর্ভবতীর জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে। এমনকি আনারসের আচার খাওয়া গর্ভবতীর জন্য নিরাপদ নয়। আনারসে গর্ভবতীর তাৎক্ষণিক অ্যালার্জি ও ডায়রিয়া হতে পারে। সর্বোপরি গর্ভপাতের মতো ঘটনাও ঘটে যেতে পারে। 3. কাঁচা ডিম। একজন গর্ভবতীর দিনে 2টি সিদ্ধ ডিম খাওয়া উচিত। এতে গর্ভের বাচ্চা সঠিক প্রোটিন পাবে, সেই সাথে ওজনও বাড়বে। কিন্তু যে ডিম খাবেন সেটি যেন কাঁচা বা আধা সিদ্ধ না হয় খেয়াল করুন। এছাড়া গর্ভবতীর ডিম পোচক খাওয়া উচিত নয়, তবে ডিম ভাজি খেতে পারেন। 4. অপাস্তরিত দুধ। দুধ একটি সুষম খাবার, আমরা সবাই জানি। গর্ভবতীকে প্রতিদিন 2 গ্লাস দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু এই দুধ থেকেই সবচেয়ে বেশি ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। তাই দুধ খাওয়ার আগে ভালোমতো ফুটিয়ে তবেই খেতে হবে। 5. কাঁকড়া চিংড়ি। গর্ভবতীদের এ ধরনের শক্ত খোলসযুক্ত খাবার খাওয়া উচিত নয়। এ সকল সামুদ্রিক খাবারে প্রচুর পরিমাণে পারদ থাকে, আর পারদ গর্ভের বাচ্চার জন্য বিপজ্জনক। 6. অধোয়া শাকসবজি। আমাদের মধ্যে অনেকে রান্না করার আগে শাকসবজিগুলো ভালোমতো ধুতে ভুলে যান, বা কিছু ফল সবজি রয়েছে যেগুলো কাঁচা খাওয়া যায়, সেগুলো ভালো করে পরিষ্কার না করে খেয়ে ফেলেন। এতে করে অনেক জীবাণু শরীরে প্রবেশ করে গর্ভের বাচ্চাকে আক্রমণ করতে পারে। 7. প্রক্রিয়াজাত মাংস। বিভিন্ন ফাস্টফুডে তেলে ভাজা নানান মাংসের আইটেম পাওয়া যায়। এগুলো ভালোমতো সিদ্ধ হয় কিনা সন্দেহ রয়েছে। তাই যতদিন গর্ভাবস্থা থাকে এই ধরনের মাংস খাওয়া থেকে বিরত থাকুন। আশা করি ভালো থাকবেন।